আসুন ম্যাম, এইদিকে বলুন ম্যাম, কি দেখাবো? স্যার ব্রেসলেট দেখান। হ্যাঁ নিশ্চয়ই, আর নেকলেসটাও। এই দেখুন ম্যাডাম। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। সমস্ত গয়না এই ব্যাগে ভরে দাও তাড়াতাড়ি। এই, চল চল তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। না সরে যান। এক্সকিউজ মি, সাইড প্লিজ, সরে যান বলছি। চুরি করে নিল রে, সব চুরি করে নিয়েছে তো, শেষ হয়ে গেলাম স্যার। কিছু করুন না স্যার। আপনি চিন্তা করবেন না, আমরা এসেছি, আমরা দেখছি। মেরে ফেললো, আমার লোকটাকে মেরে ফেললো। খুব কাছ থেকে একে গুলি করা হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করেছে। এখানে এছাড়া আরো কারো কি কোনো আঘাত লেগেছে নাকি? স্যার, আমার দোকানে যত লোক আর গ্রাহক ছিল না, সবাই গ্যাসের কারণে অজ্ঞান হয়ে গেছিল। আমরা ওদের সবাইকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, আর আমি তো এক্ষুনি হসপিটাল থেকেই আসছি। মেরে ফেললো আমার ছেলেটাকে। আরে এক মিনিট, আপনি শান্ত হন। পঙ্কজনাকে বসা হতো। আসুন আসুন আসুন। শ্রেয়া, বাইরে গিয়ে খোঁজ নিয়ে দেখো তো, দেখো বাইরে কোনো সিকিউরিটি গার্ড আছে কিনা, ওর কাছে জিজ্ঞাসা করো। স্যার, স্যার, সমস্ত গয়না চুরি হয়ে গেছে স্যার। চোরেরা তো দোকান একদম সাফ করে দিয়েছে। স্যার, স্যার চুরির সময় এখানে কোনো সিকিউরিটি গার্ড ছিল না। মানে আপনার এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই? সিকিউরিটি গার্ড সে তো ছুটিতে গেছে। সিকিউরিটি গার্ড ছুটিতে গেছে, তার মানে কোনো ভেতরের লোক এখানে জড়িত আছে। আর এত বড় জুয়েলারি শোরুমটা আপনি একাই দেখাশোনা করছিলেন? এখানে 4-5 জন সিকিউরিটি গার্ড থাকা উচিত ছিল। একটাই লোক ছিল, কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে তো, পুরো দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, দেখুন। কিন্তু কিন্তু ওরা রেকর্ডারটা ভেঙে দিয়েছে। রেকর্ডার ভেঙে দিয়েছে মানে ও জানতো যে রেকর্ডার কোথায় আছে, পুরো প্ল্যান করে এসেছিল। আচ্ছা, ওদের মুখ দেখেছেন আপনি? কি আর দেখবো স্যার, ওরা তো ওই সময় মাস্ক করে এসেছিল, পুরো মুখটাই ঢাকা ছিল। কিন্তু স্যার, আমার বাড়িতে সার্ভারে ক্যামেরার লিংক আছে, আপনারা ব্যাকআপ চেক করতে পারেন। এ কাকে ফোন করছিল? হতে পারে কাউকে ফোন করে বলছে যে কাজ হয়ে গেছে। যদি এটা জানতে পারি যে এই লোকটা ফোনে কার সঙ্গে কথা বলছে। একটা উপায় আছে, একটু জুম করো তো। স্যার, নম্বর ডায়াল করছে।
এই নাম্বারটাই বের করতে হবে দয়া। পেন আর কাগজ নাও তো ফ্রেডি, একটু পিছনে নাও। 1 মিনিট, একটু জুম করো। স্লো স্লো। 0821892 2 বা 3 2 3 4 সমস্ত কম্বিনেশন ট্রাই করো। ইয়েস স্যার। নাম্বারটা তো বন্ধ বলছে। স্যার এই নাম্বারটাও অ্যাভেলেবেল নয়। আচ্ছা, অন্য কিছু ট্রাই করো তো, দেখো। 891 892 895 স্যার, নাম্বারে রিং হচ্ছে। কি হয়েছে? গাড়িতে যত ধুলো জমেছে সে ব্যাপারে খেয়াল আছে, আর লোকের চোখে যে ধুলো দিচ্ছ সে ব্যাপারে কি করবে? কে? সিআইডি? কোথায় পালিয়ে যাচ্ছ তুমি জাদু? হ্যাঁ স্যার, আমি তো ভাড়া খুঁজতে যাচ্ছিলাম। ভাড়া খুঁজতে? হ্যাঁ। কে বি জুয়েলার্সে? বিশ্বাস করুন, আমি কিছু করিনি। চুপ! ওই চোর তোমাকে কেন ফোন করেছিল ওই গয়নার দোকানে ডাকাতি করার পরে? স্যার, আমি তো শুধু একজন ড্রাইভার। ফোন এলে কাউকে এক জায়গা থেকে পিক করি অন্য জায়গায় ড্রপ করে দেওয়াটা, এটাই তো আমার কাজ। আচ্ছা, লোকদের না চোরদের? এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে? হ্যাঁ স্যার, বেশি টাকা দিয়েছিল তাই আমি কাজটা করেছিলাম। কে ছিল যে তোমাকে ফোন করেছিল? সে একজন চোর। কে ছিল সে? আমি ওনার নাম জানি না, ফোন এসেছিল তাই আমি ওই ম্যাডামকে পিক করতে গেছিলাম। কি বললে? ম্যাডাম? হ্যাঁ সে একজন মহিলা ছিল? হ্যাঁ স্যার, আমিও ভেবেছিলাম জেন্টস হবে, কিন্তু গাড়িতে বসেই প্রথমে মাস্ক খুলে ফেললো, তারপর চুলটা এলোমেলো করলো, তারপরে স্যার জ্যাকেট আর গ্লাভস খুলে ফেললো, আর ভেতরে একটা সালোয়ার স্যুট পরেছিল। আর কোথায় তাকে ড্রপ করলে? স্যার, আরকে রোড, এখান থেকে 7 কিলোমিটার দূরে। শ্রেয়া, তুমি অভিজিৎ আর দয়ার সঙ্গে ওই লোকেশনে পৌঁছো। স্যার, আমি এখানেই ওই ম্যাডামকে ড্রপ করেছিলাম। এখানে? হ্যাঁ স্যার, এখানেই। এখান থেকে কোথায় যেতে পারেন? স্যার, ওই যে ইনি, একটু জুম করো তো। ডিটি কলোনি। এখানে তো মনে হচ্ছে কোনো সিরিয়ালের শুটিং হচ্ছে। হ্যাঁ স্যার, না তেরা না মেরা, খুব হিট সিরিয়াল। তুমি সিরিয়াল দেখো? আরে না স্যার, আমার ওয়াইফ দেখে। ও, একদিকে এই টিভি সিরিয়ালের শুটিং চলছে, আর একদিকে স্বাধীনতা উদযাপনের প্রস্তুতি চলছে। ভালোই কাজ করছে ওরা, বাচ্চারা খুবই অ্যাক্টিভ। কিন্তু স্যার এত বড় কলোনিতে আমরা ওই মেয়েটাকে খুঁজবো কি করে? এখানে তো ওই মেয়েটা যে কোনো জায়গায় হারিয়ে যেতে পারে।
শুটিং থামালে ওরা সাবধান হয়ে যেতে পারে। শুটিংটা বরং চলুক, আমরা বরং অন্য কাউকে জিজ্ঞাসাবাদ করি। এ তো আমাদের হেয়ার ড্রেসার নয় না? হেয়ার ড্রেসার? কেন, কি হয়েছে স্যার? অ্যাকচুয়ালি কেবি জুয়েলার্স একটা খুব বড় ডাকাতি হয়েছে, আর আমাদের সন্দেহ যে এই মেয়েটা ওই গ্যাংয়ের সঙ্গে জড়িত আছে। এটা হতেই পারে না স্যার, ও তো সারাদিন নিজের রুম থেকে বাইরেই বেরোয়নি। এই নয়না এখন কোথায় আছে? আমাদের ওর কাছে নিয়ে চলো। স্যার, এই ফ্ল্যাটেই নয়না আছে। অদ্ভুত ব্যাপার স্যার। দরজা খুলুন আপনি। আগে হ্যাঁ, এক্ষুনি খুলছি। হ্যাঁ, ইয়েস স্যার। আসুন স্যার। স্যার, আমি বলেছিলাম না ও এখানেই আছে। নয়না, নয়না ওঠো। নয়না, 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 স্যার এই তো পুরো নাক ডেকে ঘুমোচ্ছে। এই রুমে আর কে থাকে? আমাদের হিরোইন গৌরী ম্যাডাম। কে এই গৌরী? আরে, আপনি গৌরী ম্যাডামকে চেনেন না? বিখ্যাত টিভি অভিনেত্রী, আমাদের সিরিয়াল না তেরা না মেরার হিরোইন। আরে কোথায় আপনার এই গৌরী ম্যাডাম? স্যার একটু আগে তো এখানেই ছিল। নরেশ জানতে পারে ও কোথায়, কারণ ও গৌরী ম্যাডামের বয় আর 24 ঘন্টাই ওনার সঙ্গে থাকে। নরেশকে ডেকে আনুন তো। আগে হ্যাঁ। চার কাপটা একটু গন্ডগোল মনে হচ্ছে, এটাকে ফরেন্সিকে পাঠিয়ে দিই। আরে নাকি হসপিটালে নিয়ে যাও, দেখো এত ঘুমোচ্ছে কেন। স্যার, এই হলো নরেশ। কোথায় আছেন গৌরী ম্যাডাম? এখানেই ছিল। ম্যাডাম বললেন যে 3-4 ঘন্টা যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে। ম্যাডাম কোথায়? 24 ঘন্টা তুমি থাকো ওর সাথে, আর আমাদের জিজ্ঞাসা করছো কোথায় ম্যাডাম? হ্যাঁ, ওনাকে এই ফ্ল্যাট থেকে কেউ বাইরে বেরোতে দেখেছে? না। আরে ভাই, উনি কি এই ফ্ল্যাটে ছিলেন নাকি অন্য কোথাও? এখানেই তো ছিলেন। স্যার, এটা ওনার মেকআপ রুম, আর শুটিং এর কারণে গৌরী ম্যাডামের জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি। স্যার, পাশের ফ্ল্যাটটা কি একবার চেক করবো স্যার? কি জন্য অপেক্ষা করছো দেখো। স্যার এক্ষুনি করছি স্যার। তাহলে এই ফ্ল্যাটে কি, এখানে উনি কি করেন? স্যার, এটা হচ্ছে মেকআপ রুম। গৌরী ম্যাডাম এটাকে মেকআপ রুম হিসেবে ব্যবহার করেন। গৌরী ম্যাম! ম্যাডাম, ম্যাডাম, কি হলো ম্যাডাম? খুব নৃশংসভাবে খুন করেছে। খুন কোনো অসম্ভব ধারালো ছুরি দিয়ে করা হয়েছে। তোমরা একটা কাজ করো, ফ্ল্যাটটাকে ভালো করে চেক করো। ইয়েস স্যার। তুমি তো বলেছিলে যে গৌরী ম্যাডামকে ওই ফ্ল্যাটে দেখেছিলে, এই ফ্ল্যাটে উনি কি করে এলেন? স্যার, আমি সত্যি বলছি, গৌরী ম্যাডাম নিজে আমাকে বলেছিলেন 3-4 ঘন্টা কেউ যেন ওনাকে ডিস্টার্ব না করে। আমি কতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলে এতক্ষণ? ওই আমি খাবার খাচ্ছিলাম। খাবার খাচ্ছিলে? ডিউটির থেকে ইম্পর্টেন্ট তোমার খাবার খাওয়া মনে হয়? সরি ম্যাডাম, আপনার যা চাই আমি এক্ষুনি এনে দিচ্ছি। কিছু চাই না আমার, কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। খেয়াল রেখো 4-5 ঘন্টা যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে। মুখের দিকে কি তাকিয়ে আছো? যাও। হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, এখানে সবাই ঘুমোতে ব্যস্ত, ওখানে গৌরী ম্যাডামের ঘুমানোর কথা ছিল, সেখানে নয়না ঘুমোচ্ছিল। আপনাদের মধ্যে কেউ গৌরী ম্যাডামকে ফ্ল্যাটের বাইরে যেতে দেখেছেন? স্যার, গৌরী ম্যাডামকে না, কিন্তু হেয়ার ড্রেসারকে আমি এখান থেকে যেতে দেখেছি। নয়নাকে? কিন্তু ও তো পাশের ফ্ল্যাটে শুয়ে আছে। তাহলে এই ফ্ল্যাট থেকে বাইরে কে গিয়েছিল? দেখি আপনারা একটু সরে যান তো, দেখি এদিকে দাঁড়ান, সরে যান। ভাই, খুবই তো অদ্ভুত ব্যাপার, তিনি গৌরী ম্যাডামকে এখানে দেখেছিলেন, আর গৌরীকে পাওয়া গেল এই ফ্ল্যাটে মৃত অবস্থায়। আর এই দাদা বলছেন যে নয়না এই ফ্ল্যাট থেকে বেরিয়েছিল, কিন্তু নয়না এইখানে এই ফ্ল্যাটে ঘুমাচ্ছিল। ব্যাপারটা কি? কেউ গৌরীকে আসতেও দেখেনি, যেতেও দেখেনি। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন, এই ফ্ল্যাটটা গৌরীর জন্য ছিল,
তাহলে এটা কার ফ্ল্যাট? এখানে কে ছিল? ওই স্যার শুটিং এর জন্য আমরা এখানে দুটো ফ্ল্যাট নিয়েছি, আর এই ফ্ল্যাটটা গৌরী ম্যাডামের জন্য আর অন্যটা আমাদের হিরোর জন্য স্যার। হিরো? কোন হিরো? স্যার ও আমাদের অনিকেত। স্যার, টেবিলের নিচ থেকে এই কাস্তেটা পেলাম, রক্ত লেগে আছে এতে। স্যার এটা তো আমাদের শুটিংয়ের জন্য কেনা হয়েছিল স্যার। তাহলে এটা অনিকেতের রুমে কি করছিল? স্যার আসলে সিনে অনিকেতের এটা ব্যবহার করার কথা ছিল। আচ্ছা, অনিকেত তাহলে আসল জীবনে এটাকে ব্যবহার করে দেয়নি তো? হ্যাঁ, কোথায় অনিকেত? হ্যাঁ, তা তো জানি না, বলতে স্যার। পারবো না। আরে বাহ, সিরিয়ালের হিরো কোথায় কেউ জানে না? স্যার ওকে বের করে দিয়েছি। এমনিতে ভালো অ্যাক্টর, এই বিল্ডিংয়েই থাকে। এই বিল্ডিং এ? রেডি, ওর ফ্ল্যাটে গিয়ে দেখো তো ব্যাপারটা কি আর ও কোথায় আছে। কেন বের করে দিয়েছেন? স্যার শুটিং এ গৌরী ম্যাডাম অবজেকশন করেছিল, তাই ওনাকে বের করে দিতে বাধ্য হয়েছি। হ্যালো ম্যাডাম, ম্যাডাম আপনাকে সিনটা বুঝিয়ে দিই। হিরোইন হিরোর সাথে দেখা করতে আসছে, কিন্তু হিরোর রাগ হয়েছে। তখন হিরো এই যে স্যার, রেগে গিয়ে এইভাবে কাস্তেটা ধরে আর গোয়িং ফর টেক। স্যার থ্যাঙ্কস, ওয়েলকাম স্যার। অল সেট, এই জিনিসগুলো সরাও না এখান থেকে। এভরিবডি রেডি, ফিল্ড ক্লিয়ার। ম্যাডাম রেডি? ম্যাডাম রেডি তো? ম্যাডাম কি হলো, কোনো প্রবলেম? আমি এই ইন্ডাস্ট্রির একজন নামকরা অভিনেত্রী, রাইট? তাহলে আমি এই বাঁদরটার সাথে কেন কাজ করতে যাব? এর মধ্যে না ট্যালেন্ট আছে আর না এক্সপিরিয়েন্স। দেখুন গৌরী ম্যাডাম, এই রোলটার জন্য 15 জনকে রিজেক্ট করা হয়েছে, তারপর আমি সিলেক্ট হয়েছি, আর আপনি বলছেন আমার মধ্যে ট্যালেন্ট নেই। ইউ চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে এই সিরিয়ালে কেন গোটা ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাবে না তুমি। ওকে এখান থেকে বের করে দাও, আর কোনো নামকরা হিরো নিয়ে এসো, না হলে আজকে আর শুটিং হবে না। সেই থেকে আমরা নতুন হিরোর খোঁজ করছি, আর এখন তো হিরোইনও মারা গেল। আমি তো বরবাদ হয়ে গেলাম স্যার। আচ্ছা, এই অনিকেত যখন শুটিং ছেড়ে চলে গিয়েছিল, তারপরে কি ও ফিরে এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল স্যার। আর আমি ওকে ম্যামের রুমের দিকে যেতেও দেখেছিলাম স্যার। আর হ্যাঁ স্যার, ওর হাতে ওই অস্ত্রটাও ছিল। এটা নিয়ে কোথায় যাচ্ছ অনিকেত? স্যার, অনিকেত বাড়িতে নেই, ওর ফোনটাও বন্ধ। স্যার, আপনাদের কাছে যদি একটু সময় থাকে তাহলে আপনাদের সাথে কথা বলতে চাইছে। কারা বলতে চায়? ডাকুন। এসো বাচ্চারা, এসো। হ্যালো অভিজিৎ আঙ্কেল। হ্যালো। হ্যালো দয়া আঙ্কেল। হ্যালো। আচ্ছা বলো, তোমরা কি বলতে এসেছো এখানে? আঙ্কেল, আপনারা আমাদের বিল্ডিং এর ইন্ডিপেন্ডেন্স ফাংশনে আসবেন? কেন আসবো না, অবশ্যই আসবো। এই নিন আপনার ইনভিটেশন।
বাহ বাহ বাহ, একেই বলে জমিদারের ছেলে। কাজকর্ম ছেড়ে চা খাচ্ছেন তিনি, হ্যাঁ? কেন, তোমার খারাপ লাগছে? নিশ্চয়ই। বস, কিছুক্ষণের জন্য লেমন টি এর স্বাদ দিচ্ছিলাম, ওই নয়না বেচারির ভাগ্যে তো লেমন টি জুটলো না। ওর কপালেতে ছিল ঘুমের ওষুধ। এক মিনিট, সালুকে তুমি কি বললে? নয়না লেমন কি কি বলতে চাইছো তুমি? স্যার, হ্যাঁ, নয়নাকে কেউ ঘুমের ওষুধ দিয়েছিল এই লেমন টিতে মিশিয়ে। সে কি, তার মানে ঘুমের ওষুধ? এটা কার কাজ হতে পারে? ও তো গৌরীর হেয়ার ড্রেসার ছিল। নয়না গৌরীর হেয়ার ড্রেসার ছিল। ওর তো একটা কাজের লোকও ছিল, যে গৌরীর সব ধরনের কাজ করতো, চা বানিয়ে দিত, খাবার দাবার এনে দিত। এমন হয়নি তো যে ওই কাজের লোকই ওকে এই চাটা দিয়েছিল? ঘুমের ওষুধ মেশানো, কি নাম জানো ওর? স্যার কি যেন নাম, নরেশ। নরেশ, ডাকো নরেশকে এই বিউরোতে। এবার আমিও চেখে দেখবো ওর হাতের চা। এক মিনিট বস, হ্যাঁ, একটা জিনিস এখানেও দেখে নাও। এইটা, হ্যাঁ, দেখো এর মাথার উপর দেখো কি আছে। এগুলো কি? তোমার জানা নেই এগুলো কি? না তো, আমি সারা জীবনে কোনো রক্তই দেখিনি তো। দেখো, ইয়ার কি ছাড়ো, সোজাসুজি কথাটা বলছো না কেন? আরে বস, এটা রক্তের ফোঁটা, কিন্তু এই রক্তের ফোঁটাটা এই লাশটা নয়। আবার ঘুরিয়ে কথা বলে। আরে সোজাসুজি বলো, রক্তটা কার সেটা তো বলবে। খুনির। খুনির? দেখো বস, আমার মনে হয় এই যে গুলিটা লেগেছে না এর মাথায়, এই গুলির ইম্প্যাক্টের কারণে, এর প্রভাবের কারণে খুনির মুখের ওপরও নিশ্চয়ই চোট লেগেছে। খুনির মুখের ওপর দিয়ে গুলির ইম্প্যাক্ট থেকে চোট লেগেছে, রক্ত বেরিয়েছে আর পুড়েও গেছে। স্যার, এমনটাই যদি হয় তাহলে ও নিশ্চয়ই কোনো না হসপিটালে। না 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 শ্রেয়া, না, খুনি কখনো হসপিটালে যাবে না। ও গিয়েছে তো কোনো ছোটখাটো ক্লিনিকে, জেনারেল প্র্যাকটিশিয়ান অথবা ডিসপেন্সারিতে। কে এ বি জুয়েলারির আশেপাশে যতগুলো ক্লিনিক আছে, যত ডাক্তার আছে, যত ডিসপেন্সারি আছে, সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো। স্যার, আমাকে কেন এখানে আনা হয়েছে? আর এইসব কি? তোমাকে এখানে চা খাওয়ার জন্য ডাকা হয়েছে। ও, চা বানাও, নিজে বানাও। কিন্তু স্যার, আমি লেমন টি খাই না তো। আরে হ্যাঁ, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি লেমন টি খাও না, কিন্তু চা বানিয়ে খাওয়াতে পারো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, কি আছে, বানাও না। হ্যাঁ, বানাচ্ছি নিজের মতন করে। হ্যাঁ, এই নিন চা। খাও না। আমি? আরে তুমি খাও। কি হলো? স্বাদে কোনো গোলমাল আছে, তাই তো? কিছু একটা। কি হতে পারে আমি বলবো? কেন বিস্বাদ লাগছে? ঘুমের ওষুধের অভাবে। সেই ঘুমের ওষুধ যেটা তুমি চায়ের সাথে মিশিয়ে নয়নাকে খাইয়েছিলে। স্যার, আপনি এসব কি বলছেন? আমি নয়নাকে কোনো চাটা খাওয়াইনি। আর এমনিতেও আমি গৌরী ম্যাডামের বয়, নয়নার নয়। তাহলে ঘুমের ওষুধ নয়নার রুমে কিভাবে গেল? গৌরীর রুম থেকে যে চাটা আমরা পেয়েছি সেটাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। আমি জানি না স্যার, কিন্তু এটা সত্যি যে গৌরী ম্যাডামের সব কাজই আমিই করতাম। চাটা উনি নিজেই বানাতেন, মানে চায়ের কাপে আমাকে হাতই দিতে দিতেন না। স্যার, আমি সত্যি বলছি স্যার। স্যার, স্যার, যদি এও চা না দেয় তাহলে তার মানে
নয়নাকে গৌরী চা দিয়েছিল, তাও আবার জেনে শুনে। গৌরী ঘুমের ওষুধ মেশানো চা নয়নাকে খাইয়েছিল। নয়না ড্রেস পরে অন্য ফ্ল্যাটে গিয়ে উধাও হয়ে যায়। অন্য ফ্ল্যাটে তো গিয়েছিল ও, কিন্তু চাবি ছাড়া তালা না ভেঙেই সেটা কিভাবে? হ্যালো, আচ্ছা, সেই ডাক্তারের খোঁজ পাওয়া গেছে যে ওর ট্রিটমেন্ট করেছিল? থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু, আমরা সিআরডি থেকে এসেছি। বলুন স্যার, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? দেখুন ডক্টর, আমরা একটা ইনফরমেশন পেয়েছি আপনার কাছে কোনো পেশেন্ট এসেছিল যার মুখের ওপর পোড়ার ক্ষত ছিল। মুখের ওপর পোড়া দাগ? হ্যাঁ স্যার, মনে পড়েছে। লোকটা অদ্ভুত ধরনের ছিল। ওকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও এটা বললো না মুখটা কিভাবে পুড়েছিল। তারপর বলল দেশলাইয়ের আগুন থেকে হয়েছে। একটা ব্যাপার ভালো হয়েছে যে আপনি ওই লোকটাকে খুব ভালো করে দেখেছেন। আপনি আমাদের জন্য একটা খুব ভালো স্কেচ করিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। একটা কথা তো পরিষ্কার, চুরি যে করেছিল সে চুরি করার আগে পুরো এলাকাটাকে চষে ফেলেছিল, বিশেষ করে KAB জুয়েলার্স। ওই গৌরীর সঙ্গে যে লোকটা চুরি করতে এসেছিল ও নিশ্চয়ই এখানে কোনো দোকানে বা কোনো মোড়ের মাথায় KAB জুয়েলার্সের উপর নজর রাখতে দাঁড়িয়েছিল। একটা কাজ করো, এই আশেপাশে যতগুলো দোকান আছে একটু জিজ্ঞাসাবাদ করো, খুব ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, যাও। হ্যাঁ শ্রেয়া, স্যার, এই স্টুডিওর মালিক বলছে যে ও কাউকে আসতে যেতে তো দেখেনি, কিন্তু ওর এই দোকানে যে সিসিটিভি ক্যামেরাটা আছে এর ফুটেজ আমরা চেক করতে পারি। শ্রেয়া, আরে KAB জুয়েলার্স তো সামনেই, তাহলে নিশ্চয়ই লোকটা এখান থেকে নজর রাখছিল। চলো এখানকার সিসিটিভি ফুটেজটা চেক করি। এক মিনিট, একটু পজ করো। এবার ওই লোকটার উপর জুম করো। স্যার, আপনার ধারণাই একদম ঠিক। ওখানে গাড়িটা পার্ক করে এই KB জুয়েলার্সের উপর নজর রাখছিল। দেখ, গাড়ির নাম্বারটা নোট করো। স্যার, ওর হাতে তো সেই চুরি করা ব্যাগটা আছে যাতে গয়নাগুলো ছিল। মানে ভিতরে কেউ গয়নাগুলোর জন্য ওয়েট করছেন। রেডি শ্রেয়া, তোমরা এখান থেকে ওদিকে লক্ষ্য রাখো, আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি। অনিকেত, এত দেরি কেন হলো তোমার? এটা কোনো ধরন কাজ করার?
এই গুলির ইম্প্যাক্টের কারণে, এর প্রভাবের কারণে খুনির মুখের ওপরও নিশ্চয়ই চোট লেগেছে। শোনো, এবার আমি কে যেতে পারি? আগে দেখতে তো দে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কি ব্যাপার জিৎ, তুই তো বিশাল বড় হাত মেরেছিস। আমি যাই তাহলে। হ্যাঁ যাবি তো তুই নিশ্চয়ই। সোজা উপরে। এটা দেখো, আমি গান নিচে। এখানে গয়না ডেলিভারি হচ্ছে, হ্যাঁ? আর তুমি হিরো ছদ্মবেশে ডাকাতি আর খুনের ধান্দা করো? তোমরা দুজনে মিলে গৌরীকে মার্ডার করেছো। গৌরী? গৌরী মারা গেছে? এই বেশি ড্রামা করবি না তোরা, বুঝেছিস? স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি তো কিছু জানো না তুমি? হ্যাঁ, তার নিজের রুমে গৌরীর সঙ্গে দেখা করে ওখান থেকে পালিয়ে গেলে কেন তুমি? স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার আমি জানি না আমি কি করে ফেসে গেলাম। স্যার আমি তো বোরে মাত্র, আমাকে ব্যবহার করা হয়েছে। এখানে ফিল্মের কোনো শুটিং চলছে না, বুঝেছিস? সব ডায়লগবাজি বন্ধ করে আসল কথাটা বল। স্যার আমি গৌরীর রুমে গিয়েছিলাম, কিন্তু ওখানে ছিল না। তখন আমি আমার রুমে যেয়ে আমার জিনিসপত্র নিতে, আমি যেই চাবি দিয়ে দরজা খুলি তখন দেখি গৌরী আমার সামনেই দাঁড়িয়ে আছে। এক মিনিট, এই অনিকেত চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকে তখন গৌরীর সামনে দাঁড়িয়েছিল। তাহলে বন্ধ রুমটায় পৌঁছলো কি করে? তার মানে এই দুটো ফ্ল্যাটের মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের নজরের বাইরে চলে যাচ্ছে। ওখানে গিয়ে আবার চেক করে দেখতে হবে। এর পিছনটা দেখো তো। দেখ, একটু নিচে দেখো। রেডি? স্যার। একটা কাজ করো, তুমি ওই টুলটা নিয়ে এসো তো। কিছু আছে? হ্যাঁ স্যার। সাবধানে। এটাই তাহলে সেই গোপন রাস্তা যেখান দিয়ে গৌরী ওই ফ্ল্যাট থেকে এই রাস্তা দিয়ে এই ফ্ল্যাটে লুকিয়ে এসেছিল। স্যার, গৌরী ছাড়া অন্য কেউ এসেছিল এইখান দিয়ে। আচ্ছা, এরই কাণ্ড। কি ব্যাপার, এখনো আপনার ঘুম কমপ্লিট হয়নি? আসুন আসুন, প্রডিউসার বাবু, ডিরেক্টর বাবু, আসুন। গয়নার চুরি আর কেবি জুয়েলার্সের সেলসম্যানকে মার্ডার আর গৌরীকে খুন, এই সব কিছুর মধ্যে
প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকা পালন করেছেন। কি অনিকেত বাবু, ডিটি কলোনিতে থাকা একজনের হঠাৎ করে হিরো হওয়ার সুযোগ সে পেয়ে যায়, আর গৌরী সেই স্বপ্ন ভেঙে দেয়। আর সেই জন্যই তুমি ওকে খুন করে দিয়েছো? না স্যার, আমি গৌরীকে মারিনি স্যার। স্যার, শুট থেকে যখন আমায় বের করে দেয় তখন আমি রাগে ওখান থেকে বেরিয়ে আসি, কিন্তু যখন আমি ফিরে গেলাম তখন প্রডিউসার আমায় বলল গৌরীর কাছে ক্ষমা চাইতে। আমি গেলাম গৌরীর রুমের দিকে, আমি দরজায় কয়েকবার টোকা মারি, তবুও কেউ দরজা খুলল না। আমি আমার রুমের দিকে গেলাম, আমি তালা খুলতেই দেখি আপনি এখানে। যদি তুমি এই সিরিয়ালে কাজ করতে চাও তাহলে যেটা বলছি সেটাই করো। এই ব্যাগটা নাও আর যেখানে আমি বলছি সেখানে পৌঁছে দাও। যদি এই কাজটা তুমি ঠিক করে করতে পারো তাহলে বুঝবে তোমার রোল পাক্কা। স্যার, আমি শুধু আমার ক্যারিয়ার দেখতে পাচ্ছিলাম, আমি আর কিচ্ছু ভাবিনি স্যার, আমি পাগল হয়ে গেছিলাম স্যার। আর হিরো হওয়ার লোভে তুমি ব্যাগ নিয়ে চলে গেলে, এটাও দেখলে না যে ওই ব্যাগের ভেতরে কি আছে? হ্যাঁ, আর জিৎ গৌরীর বিশেষ বন্ধু, খুন চুরি এটাই তো তোমার পেশা, তাই না? গৌরীকে তুমিই সব বুঝিয়েছিলে। কেন? আমি উস্কেছিলাম গৌরীকে। আমি ওকে এই বলেই ভয় দেখাতাম যে এই ইন্ডাস্ট্রিতে কেউই বেশি দিন টিকে থাকতে পারে না। ইনফ্যাক্ট এই শর্টকাটে টাকা রোজগারের পথটাও আমি ওকে দেখিয়েছিলাম। শর্টকাট মানে লুটপাট? হ্যাঁ হ্যাঁ স্যার, ডিটি কলোনির বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটে যে চোরা রাস্তা আছে ওটার ব্যাপারে গৌরী জানতো। ওই দিন ও যেমনভাবেই হোক শুটিংটাকে থামায় আর চুরি করতে পৌঁছে যায়, কিন্তু আমার হাতে সেলসম্যানের খুন হয়ে গেছে স্যার, আর আমাকে ওখান থেকে পালাতে হলো। তারপর ওই ব্যাগটাও ওখানে ভুলে গেছিলাম স্যার। যদি ওই ব্যাগটা আমি আগেই পেয়ে যেতাম তাহলে হয়তো এতক্ষণে ব্যাগ নিতে বা না নিতে ধরা তো তুমি পড়তেই। আর আপনারা গৌরীকে মারার উদ্দেশ্য তো আপনাদেরও ছিল। কি সবার গল্পই সুন্দর, কিন্তু খুন কে করেছে সেটা কেউ বলছে না। কোনো ব্যাপার না, আপনারা যদি না বলেন তাহলে আমরা বলে দেব। খুনি সেই হবে যার কাপড়ে এই ডিজাইনটা করা আছে। নরেশ বাবু, বল গৌরীকে কেন খুন করেছিস? যাকে বহু বছর আগে মেরে ফেলা উচিত ছিল ওকে এতদিন পরে মেরেছি। জন্তুর থেকেও খারাপ ব্যবহার করতো আমার সঙ্গে, ঠিক করে খেতেও দিত না, মাইনেও দিত না, আমার সব স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। এখন আমি স্বাধীন, আমি স্বাধীন। জিৎ, তুমি গৌরীকে ভুল রাস্তায় নিয়ে গেছো, আর তুমি খুনও করে দিয়েছো। তোমার তো ফাঁসি হবে।
স্বাধীনতার জন্য তুই খুন করলি, কিন্তু পেলি কি? জেলের বরাত। এবার তুই সারা জীবন জেলের মধ্যে পরাধীন হয়ে থাকবি। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এই দেশকে ইংরেজদের কাছ থেকে মুক্ত করে। পরাধীনতা থেকে তো আমরা বেঁচে যাই, কিন্তু এখনো এরকম অনেক কিছু রয়েছে যার থেকে এই দেশকে আমাদের বাঁচাতে হবে। এরকম অনেক অসামাজিক এবং অপরাধের হাত থেকে দেশকে আমাদের বাঁচাতে হবে, দেশকে সুরক্ষিত রাখতে হবে। এটা একটা যুদ্ধ যেটা আমাদের জিততে হবে, আর জিতবো তো ঠিকই যদি আমরা সবাই এক হই। তখনই আমরা বলতে পারবো সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। আপনাদের সকলের কাছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।